আমার হাতের এই আইফোন 15 এর 87% ব্যাটারি হেলথ আছে এবং 321 সাইকেল কাউন্ট আছে। তো এই ফোনটাকে আমি আজকে 100% চার্জ দিয়ে 1% পর্যন্ত ব্যাটারি ড্রেন হওয়া পর্যন্ত সর্ব ধরনের ইউজ করব। তাহলে এই মুহূর্তে যারা আইফোন 15 কেনার প্ল্যান করতেছেন কিন্তু এটার ব্যাটারি ব্যাকআপ অ্যাকচুয়ালি কেমন পাবেন সেটা নিয়ে কনফিউশনে আছেন, আজকের ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবেন। তবে আইফোন 15 অথবা যে কোনো মডেলের হোক, নতুন বা পুরাতন আইফোন যদি কিনতে চান অবশ্যই এমকে মোবাইল পয়েন্টে কন্ট্যাক্ট করতে পারেন। বসুন্ধরা সিটিতে তাদের শোরুম রয়েছে। আর যারা ঢাকার বাইরে আছেন নিশ্চিন্তে কুরিয়ার করে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন। তারা অথেন্টিক প্রোডাক্ট এবং মার্কেট চ্যালেঞ্জ প্রাইসের প্রমিস করতেছে। বিস্তারিত ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আজকে সকাল 11টার সময় ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে একটু মোবাইল টিপাটিপি করে 11:39 বেজে গেছে। ফোনে চার্জ চলে আসছে হলো 97%, তার মানে 3% ব্যবহার করছি। তো এখন মূলত এই ফোনটার বিরলটা নেওয়া শেষ করব, তারপরে শুট করব। আজকে বেশ কিছু কাজও পড়ে আছে। তবে আইফোনের ভিডিওর মধ্যে এক্সট্রা করে একটা জিনিস মেনশন অবশ্যই করতে চাই। গত কয়েকদিন ধরে আমি নাথিং ফোন 3A লাইট ব্যবহার করতে গেলাম। একটু ভিন্নতার ছোঁয়া অবশ্যই এই ফোনটাতে পাওয়া যায়। এইটার রিভিউ ভেরি সুন চলে আসবে। কোনটা আগে ভিডিও যাবে আমি জানি না। ফোনের বিরল নিতে নিতে হঠাৎ করে মনে হইলো একটা সেলফি তুলে নেটের সাইডা দিই। তো এখন আইফোন 15 দিয়ে একটা সেলফি তুললাম। এটা একটু হালকা এডিট করি, পেজে আপলোড দিয়ে দিই। এখন বাজে হলো 11:58, 95% চার্জ আছে। তো আমি এখন বিরল শুট করব। তো এই সময়ে এটাতে 50% ভলিউম দিয়ে আমি ইউটিউবে গান চালু করে দিচ্ছি, দেখি কত সময় শুনি এবং কত পার্সেন্ট ব্যাটারি ড্রেন করে। টানা 1 ঘন্টা বিরল নেওয়ার পরে আমি এখন ভিডিওটা বন্ধ করে দিলাম। দেখি কয়টা বাজে। এখানে বাজে হলো 12:57, দ্যাট মিনস 59 মিনিট আমরা মিউজিক প্লেব্যাক করছি এবং এখানে ব্যাটারি আছে হলো 86%। তার মানে টানা 59 মিনিট ভিডিও প্লেব্যাকে আমাদের কিন্তু মাত্র 9% ব্যাটারি ড্রেন করছে এবং এখন বাজে হলো 1:85% ব্যাটারি নিয়ে আমি এখনো রানিং আছি আর কি। রেডি হয়ে বাসা থেকে বের হইলাম। এখন 3:09 বাজে। আমার ফোনে চার্জ চলে আসছে হলো 74%-এ এবং এখনো পর্যন্ত স্ক্রিন অন টাইম পেয়েছি হলো 2 ঘন্টা 58 মিনিট। ইন দ্য মিন টাইমে আমি কিন্তু ভিডিও কলে কথা বলছিলাম অনেক সময়। তো এখনো পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে যে খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছি। 3:13-তে আমরা রওনা দিচ্ছি হলো যমুনা ফিউচার পার্কে। তো এখন আমি একটু নেভিগেশন অন করে দিয়ে দেখবো যে এটাতে আসলে কেমন ব্যাটারি ড্রেন করে। রাস্তায় তেমন একটা জ্যাম দেখাচ্ছে না, সময় লাগবে 47 মিনিট। তো আমি স্টার্ট দিয়ে দিলাম। এখন 3:13 বাজে আর ব্যাটারি আছে 73%। রাস্তায় একদমই জ্যাম নেই, আজকে বন্ধের দিন, পুরা ফাঁকা ফাঁকা। তাই ভাবলাম যে একটু হাতির ঝুলে যাই, ওখানে যে কয়েকটা ছবি তুলি, তারপরে যমুনার উদ্দেশ্যে রওনা দিব। তো হাতির ঝিলে আসতে আমাদের সময় লাগলো কতটুকু আর ব্যাটারি কতটুকু ড্রেন করলো একটু দেখাই দেই। টোটাল 20 মিনিট টাইম লাগছে, যেখান থেকে 67% চার্জ আছে। দ্যাট মিন্স আমরা টোটাল এই 20 মিনিটে মাত্র 6% ব্যাটারি ড্রেন করছি এবং আউটডোরে কিন্তু সবসময় ফুল ব্রাইটে ছিল, যে কারণে আমার কাছে মনে হলো একটু বেশি ড্রেন করছে। ছবি তোলার জন্য এরকম পারফেক্ট লাইটিং এবং সুন্দর লোকেশনে এসে আইফোন 15 দিয়ে অনেকগুলো পোর্ট্রেট তুলছি, অনেকগুলো ছবি তুলছি এবং এটা দিয়ে মারাত্মক লেভেলের ভিডিও টিডিও করে এখানে আমি বাজিয়ে ফেলছি হলো 3:47 এবং এখন আমি দেখতে পাচ্ছি এরকম হেভি ক্যামেরা ইউজ করার পরেও আমার ফোনে আছে 59% চার্জ। এই ফোনটাতে সর্বোচ্চ 4K 30 fps পর্যন্ত সিনেম্যাটিক মুডের ভিডিও করতে পারে, অর্থাৎ এই যে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিওটা দেখতেছেন। এবং এখানে আমি কোনো প্রকার মাইক্রোফোন ব্যবহার করতেছি না, জাস্ট ফোনের সাউন্ডটা ক্যাপচার করতেছি। নিচ দিয়ে গাড়ি যাচ্ছে। তো দেখেন ভিডিও কোয়ালিটি কেমন লাগে এবং এটাকে ডিজিটালি জুমও করা যায়। এবং আমার কাছে মনে হয় যে আপনারা সবাই কম বেশি একমত হবেন যে 15 এর ভিডিও কোয়ালিটি নিয়ে আসলে কোনো প্রকার কম্প্রোমাইজ নাই। আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েট করতে চান, লিটারেলি প্রফেশনাল গ্রেডের কন্টেন্ট বানাইতে পারবেন এই ফোনটাকে দিয়ে। এবং ব্যাকগ্রাউন্ড ব্লার করা যে ভিডিও, সেটা দেখে একটা জিনিস তো ক্লিয়ারলি বুঝতে পারতেছেন যে এখানে কোনো প্রকার টেলিফটো লেন্স না থাকলেও সেই অভাবটা কিন্তু আপনাকে দিচ্ছে না। এবং জাস্ট মাইন্ড ব্লোয়িং ভিডিও কোয়ালিটি আমি এখানে প্রিভিউতে দেখতে পাচ্ছি, আপনারা ফাইনাল রেজাল্টটা দেখতে পাচ্ছেন। সো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন। তবে এই ফোনটাতে ডেডিকেটেড কোনো টেলিফটো লেন্স না থাকলেও এটার মেইন সেন্সরকে ব্যবহার করে ডিজিটালি জুম করে পোর্ট্রেট তোলার যে ক্যাপাবিলিটি আছে, ভিডিও করার যে ক্যাপাবিলিটি আছে, কোনো সময় এটাতে টেলিফটো লেন্সের জন্য এক্সপেকটেশন রাখবেন না। অ্যাটলিস্ট যে এক্সপিরিয়েন্স এটা মেইন সেন্সরে প্রোভাইড করতেছে। তো ফাইনালি হাতির ঝিলের কাজ সেরে এখান থেকে চলে যাচ্ছি এবং এখন বেজে গেছে বিকাল 4টা, যেখানে আমাদের 57% চার্জ আছে এবং এই সময় পর্যন্ত আমরা 3 ঘন্টা 31 মিনিট স্ক্রিন অন টাইম পেয়েছি। তো এখন চলে যাবো হলো যমুনা ফিউচার পার্কে। তবে এখানে ভিডিও করা, ছবি তুলতে তুলতে দেখি আমার ফোনটা অনেক সময় ধরে ডিসপ্লেটা ডিম করে ফেলছে, মানে ব্রাইটনেস খানিকটা কমে গেছে। দেখা যাচ্ছে না তা নয়, তবে ফোনটা গরম হওয়ার কারণে এই অবস্থা করে ফেলছে আর কি। ফাইনালি যমুনা ফিউচার পার্কে চলে আসলাম। রাস্তায় তেমন জ্যাম ছিল না, মোটামুটি ফাঁকাই ছিল আর কি। মার্কেটে এসে 1 ঘন্টা ঘোরাঘুরি করলাম, করতে করতে এখন বেজে গেছে হলো 6টা। আমার ফোনে চার্জ চলে আসছে 32%-এ। তো এখন আমি 10 মিনিটের ভিডিও করে দেখবো যে ব্যাটারি কি পরিমাণে ড্রেন করে। তো যখন আমরা শুরু করতেছি তখন 32% চার্জ আছে। আমি ক্যামেরাতে চলে গেলাম, 4K 30 fps আছে, রেকর্ড শুরু করে দিলাম। তো এটা হলো ভিডিও স্যাম্পল। এর আগেও দিনের বেলায় আপনারা ভিডিও কোয়ালিটি দেখছেন, এখন একটু লো লাইটে আছি। তো এখান থেকে একটু লেন্স শিফট করেও দেখাচ্ছি।
আমার মনে হচ্ছে ভিডিও কোয়ালিটি সম্পর্কে সবাই জানেন, তারপরে জাস্ট একটু সিম্পলি দেখাই দিলাম আর কি। অলরেডি 10 মিনিট হয়ে গেল, আমি দেখলাম, এখন কেটে দিলাম। এখন চার্জ আছে কত পার্সেন্ট দেখতে পাচ্ছি, 28। তার মানে আমাদের টোটাল ড্রেন হয়েছে হলো মাত্র 4% 10 মিনিটের ভিডিওতে। সো একটা রেস্টুরেন্টে বসে খাবারের জন্য অপেক্ষা করতে করতে 6:30 বেজে গেছে এবং আমার ফোনে লো ব্যাটারি দেখাচ্ছে, দ্যাট মিনস 20% চার্জে আমরা চলে আসছি। এবং এই 20% চার্জে এসে আমরা এখনো পর্যন্ত কিন্তু 5 ঘন্টা 19 মিনিট স্ক্রিন অন টাইম পেয়েছি। বাকি 1%-এ আসলে আমরা টোটালটা দেখবো আর কি। ঘোরাঘুরি শেষ করে কাজও শেষ করে বাসায় যাচ্ছি 7টার সময়। এখন আমার ফোনে 14% চার্জ আছে, দ্যাট মিনস সারাদিন ঘোরাঘুরি করেও ফোনে চার্জ নিয়ে আসলে বাসায় ফেরা সম্ভব 15 ব্যবহার করলে। তবে লাস্ট 1%-এ আসলে আমরা মূলত দেখবো সম্পূর্ণ কতটুকু জুস প্রোভাইড করলো। 8:30টার সময় বাসায় আসলাম, এখন আমার ফোনে 6% চার্জে চলে আসছে। তবে এখন আমি একটু ইউটিউব রিলস দেখবো এবং যখন 1%-এ চলে আসবে তখন আমি দেখবো যে ফাইনালি আমরা কতটুকু স্ক্রিন অন টাইম পাইলাম। রাত 8:50-এ এসে আমার ফোনে 1% চার্জে চলে আসছে। চলেন এখন আমরা দেখি যে ফাইনাল স্ক্রিন অন টাইম আমরা কত পাইলাম। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 6 ঘন্টা 24 মিনিট টোটাল স্ক্রিন অন টাইম পেয়েছি, যেখানে কিন্তু আমরা ব্যবহার করছি হলো ফেসবুক, ইউটিউব, ক্যামেরা, হোয়াটসঅ্যাপ, গুগল ম্যাপ এবং অন্যান্য যেসব নর্মালি অ্যাপসগুলো ব্যবহার করে থাকি, যেখানে ভিডিও কল টল ছিল। এবং আজকে আমি গেমিং করতে পারিনি, বাট 6 ঘন্টা 24 মিনিট আমার কাছে যথেষ্ট ভালোই মনে হইলো। তো আমার কাছে মনে হয় যে 87% ব্যাটারি হেলথের আইফোন 15 দিয়ে সারাদিনে মোবাইল ডাটা মিক্স ইউজ করে 6.5 ঘন্টা স্ক্রিন অন টাইম পাওয়াটা যথেষ্ট ভালো। রিসেন্টলি আমি আইফোন 14 প্রো একটা ব্যবহার করলাম, আপনারা কয়েকদিন আগেই হয়তো ভিডিওটা দেখছেন। তো ওইটাতে আমি আসলে স্ক্রিন অন টাইম ভালো পাইনি, ওইটার ব্যাটারিতে প্রবলেম ছিল। তো পুরাতন ফোন কিনতে গেলে একটু রিস্ক থাকে, যে কারণে আমি সবসময় বলি যদি আপনারা পুরাতন ফোন কিনতে চান, বাজেট থাকলে সবসময় একটু লেস ওল্ড ফোন কিনতে, মানে যত নতুন ফোন কেনা যায় ততই কিন্তু বেটার। বর্তমান সময়ে আইফোন 15 কিন্তু একটা সেফ ডিল, যারা আসলে লং টাইম ধরে ব্যবহার করতে চান, এখন আসলে সারাদিনে ব্যবহার করে একটা গুড ব্যাটারি ব্যাকআপ পেতে চান। এই ছিল ডে উইথ আইফোন 15। এরপরে আপনারা কোন মডেল নিয়ে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।